আমাদের ২০২৪ সালে যে সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে, এটা তো খুবই ইতিবাচক দিক। এবং একটা লক্ষণীয় বিষয় সেটা হলো যে আমাদের যদিও গত ৩ বছরে প্রায় ৩০ লাখের মতো মানুষ বাইরে গেছেন। আগে ২০২১, ২২ বা ২৩-এ আমরা কিন্তু সেটার প্রতিফলন রেমিটেন্সে দেখিনি। ২৪-এ কিছু কম গেলেও এটা কিন্তু প্রায় ৬ লাখের মতো ছিল, এবং আগের যারা গেছেন আগের ২ বছরে প্রায় ২০ লাখের মতো গেছেন, তাদের টাকাটাও তো এইখানে এসে যোগ হয়েছে। সুতরাং ২০২৪-এ যে সবচেয়ে বেশি আসলো, এটার কয়েকটা কারণ আছে। একটা হলো যে গত কয়েক বছরে যে অনেকে গেলেন, ৩ বছরে ৩০ লাখ গেলেন, সেটার একটা প্রতিফলন আমরা দেখি। দ্বিতীয় সেটা হলো যে আমাদের মনে হয় যে প্রাতিষ্ঠানিক চ্যানেলে যে রেমিটেন্সটার প্রবাহ অনেক সময় কিছুটা কম হতো, কারণ অপ্রাতিষ্ঠানিক হুন্ডি হাওলার মাধ্যমে রেমিটেন্স বাংলাদেশে আসতো না, যেটা আসার কথা ছিল। সেটা কিন্তু কিছুটা আমার মনে হয় যে সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা গেছে। এটা এখান থেকে যে দুর্নীতির টাকা, ঋণ খেলাপির টাকা, যেটা নাকি বাইরে নেওয়ার জন্য রেমিটেন্সকে ব্যবহার করা হতো হুন্ডি হাওলার একটা মাধ্যম হিসাবে, সেটা কিছুটা বন্ধ হয়েছে বলে মনে হয়। সেটারও একটা প্রতিফলন আমরা এখানে দেখছি। তবে খেয়াল রাখতে হবে যে বেশিরভাগ মানুষই সাম্প্রতিক বছরগুলোতে গেছেন হলো সৌদি আরবে। রেমিটেন্সের প্রবাহ বেশি আসছে হলো দুবাই থেকে গত কয়েক বছরে। এটা একটা দেখার বিষয়, কারণ সৌদি আরবে থেকে আমরা ট্রেডিশনালি সবচেয়ে বেশি রেমিটেন্স আমরা পেতাম। তো এইটা হঠাৎ করে এটা দুবাইতে থেকে আসছে, এটাও একটু দেখা দরকার। আর অন্য দিক থেকে আমাদের আরও যে সম্ভাবনা ছিল, যত মানুষ আমাদের বাইরে যাচ্ছেন, মাথাপিছু যে রেমিটেন্সটা আমাদের আসে, এটা কিন্তু ভারত, চীন, ফিলিপাইন্স, শ্রীলঙ্কা থেকে বেশ কম। সুতরাং যদি দক্ষ শ্রমিক আমরা আরও পাঠাতে পারি, তাহলে এই রেমিটেন্সের প্রবাহটা আরও অনেক বেশি হবে। আর দ্বিতীয় সেটা হলো যে বাজার সম্প্রসারণ। মালয়েশিয়াতে আমাদের খুব ভালো একটা সম্ভাবনা ছিল, দক্ষিণ কোরিয়াতে আছে, জাপানে আছে, সিঙ্গাপুরে আছে। এই বাজার যদি আমরা বৈচিত্র্যকরণ করতে পারি, সেদিক থেকেও কিন্তু আমাদের এই রেমিটেন্স প্রবাহটা সামনের দিকে আরও আমরা বাড়াতে পারবো। আর ফর্মাল চ্যানেলে যদি বেশি আমরা আনতে পারি, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধাগুলি যদি আমরা আমাদের শ্রমিক ভাই প্রবাসী যারা আছেন তাদেরকে দিতে পারি, তাহলে এই ধারাটা অব্যাহত রাখাটা আমাদের জন্য হয়তো সম্ভব হবে আগামীতেও।